দুনিয়ার জমিনে যত বড় বড় তাফসীর কারক আছে, এই সমস্ত তাফসীর কারকদের যিনি হেড, যিনি প্রধান, তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গার মধ্যে বসা আছেন। হঠাৎ করে কয়েকজন কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, তুমি যেই ধর্মের ব্যাপারে আমাদেরকে দাওয়াত দাও, তুমি যেই দ্বীন ইসলামের ব্যাপারে আমাদেরকে দাওয়াত দাও, এরে মুহাম্মদ, আমাদের মন বলে তোমার এই ধর্মের দাওয়াতের বিষয়টা সত্য বিষয়, সঠিক বিষয়। তবে মুহাম্মদ শোনো, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি। এরে মুহাম্মদ শোনো, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, আমরা জীবনে অনেক অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে দিয়েছি। এ মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আমাদের জীবনের এই গুনাহগুলোকে ক্ষমা করবেন নাকি? এর মুহাম্মদ, আমরা যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আরশের মালিক আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জবাব দিলেন না, কোনো কথা বললেন না। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যেই নবী আমার কোনোদিন কোনো কথা জীবনে বানায়া বলেন নাই, কোনো কথা মন গড়া বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো দিক নির্দেশনা না আসতো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা নিজের থেকে নিজের মন গড়া বানায়া বলতেন না। কোরআনে হাকিমে আল্লাহর নবী সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওরে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী এমন নবী, যেই নবী নিজের থেকে কোনোদিন কোনো কথা বানায়া বলেন না, বরং আমি আল্লাহ আসমান থেকে যখন কোনো কথা নাজিল করি, আসমান থেকে যখন কোনো ওহী আমার নবীর উপরে অবতীর্ণ করি, ওহীটা পাওয়ার পর, ওহী নাজিল হওয়ার পর বিশ্ব নবী কথা বলেন, এর আগে কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকায়া তাকায়া এই চিত্রটুকু দেখতেছেন বাজান। আমার আল্লাহ এই চিত্রটুকু দেখার পর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, এ জিবরিল, ওই যে দেখো আমার নবীর সামনে কয়েকজন কাফের বেঈমান মুশরিকরা এসে বসে আছে। আমার নবীর কাছে কয়েকটা প্রশ্ন করছে, আমার নবী তো এখনো পর্যন্ত কোনো জবাব দেয় নাই। এরে জিবরাইল, যা যা, আমি আল্লাহ আয়াত দিয়া তোরে পাঠায়া দিলাম। আমার আল্লাহ কোরআনে হাকিমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, কোরআনে হাকিমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ পাঠায়া দিলেন, এ জিবরিল, যা যা, আমার নবীর কানের মধ্যে গিয়া আয়াতটা শোনায়া দাও। কাফের বেঈমান মুশরিকরা যেই বিষয়ে নবীজির কাছে প্রশ্ন রেখেছে, আমার নবী যেন তাদের কথার জবাব দিতে পারে। যাও যাও, তাড়াতাড়ি এই আয়াতটা নিয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আসমান থেকে নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন, নাজিল হয়ে গেলেন। নবীজির কর্ণকুহরে এসে আয়াত শোনায়া দেয়, ওগো নবী, টেনশনের কোনো কারণ নাই। এই যে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা একটা আয়াত পাঠায়া দিছেন, কাফের বেঈমান মুশরিকদের প্রশ্নের সমাধান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পাঠায়া দিছে। এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানের মধ্যে গিয়ে আয়াত পড়ে শোনান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। এরে কাটাখালীর মুসলমান বাজান, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত পাঠায়া দিলেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নবীজিকে জানায়া দিলেন, হে নবী, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, তোমরা যারা নিজের নফসের উপরে অবিচার করেছ, তোমরা যারা জিনা করেছ, ব্যভিচার করেছ, তোমরা যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছ, খুন করেছ, বান্দারে গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ বুঝতে পারছি। তোমাদের মনের মধ্যে নিরাশার ভাব চলে আসছে, এটাও আমি আল্লাহ বুঝতে পেরেছি। এরে বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। কারণ তোমরা জীবনে যত গুনাহ করেছ, তোমাদের সবার গুনার পরিমাণ যত বেশি, এর চাইতেও কোটি কোটি গুণে বেশি হলো আমি আল্লাহর দয়ার অনুগ্রহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া আছে না নাই বলেন? এ মুসলমান বাজান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আয়াত শোনায়া দেন, হে কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা হয়তো নিরাশা হয়ে যাচ্ছ, তোমরা হয়তো হতাশ হয়ে যাচ্ছ, খবরদার খবরদার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত পাঠায়া দিছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, তোমরা যারা নিজের নফসের উপরে অবিচার করে বসেছ, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাও না, বরং আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর। এরে বান্দা, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। গুনাহ ক্ষমা করবে কে? আওয়াজ দিয়ে বলেন না, কে? বিশ্বাস আছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে আল্লাহ যে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, এ ব্যাপারে কি বিশ্বাস আছে? ও কাটাখালীর মুসলমান বাজান, চলেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন জালিলুল কদর সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসান, আমি আল্লাহর নবী বিশ্ব নবীর কাছ থেকে একটা হাদিস শুনেছি, মাররাতান, একবার শুনেছি, আও মাররাতাইনি, অথবা দুইবার শুনেছি। আব্দুল্লাহ বিন ওমর ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এমনকি এই হাদিসটা আমি নবীজির কাছ থেকে 7 বারের অধিক শুনেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্ব নবী আমার কাছে হাদিস বলেছেন, মানুষ যদি তওবা করার মতো তওবা করতে পারে, আরশের মালিক আল্লাহ তাআলা শুধুমাত্র ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হয়ে যান না, বরং আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায়া দেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যারে খারাপ মনে করতা, তোমরা যারে নাফরমান মনে করতা, তোমরা যারে পাপী তাপী মনে করতা, তোমাদের চোখে হয়তোবা সে পাপী তাপী, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলেন, কানাল কিফলু মিন বানি ইসরাঈল, অতীত জমানায় একটা জাতি ছিল যার নাম হলো বনি ইসরাইল। সবাই আওয়াজ দিয়ে বলেন তো জাতির নাম কি? বনি ইসরাইল নামে অতীতকালে একটা জাতি ছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জাতির মধ্যে একজন নওজোয়ান ছিল, যুবক ছিল, যেই যুবকের নাম হলো কিফিল। সবাই একটু বাজার নামটা বলেন তো, নামটা কি? কিফিল নামে একজন যুবক ছিল বনি ইসরাইলে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, লা ইয়াতাওয়াররাউ মিন যামবিন আমিলাহু, দুনিয়ার জমিনের এমন কোনো অপরাধ ছিল না, দুনিয়ার জমিনের এমন কোনো পাপ ছিল না যেই পাপ ওই যুবকটা সম্পাদন করে নাই। একেবারে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে যত রকমের পাপ হতে পারে, যত ধরনের গুনাহ হতে পারে, সব ধরনের গুনাহ করত ওই নওজোয়ান যুবক কিফিল। একদিনের ঘটনা, এই যুবক তার ঘরের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে কে যেন এই যুবকের দরজার মধ্যে সে করাঘাত করেছে, কে যেন দরজার মধ্যে নক করেছে। যুবক ঘরের ভিতর থেকে দরজাটা সুন্দর করে খুলে দেয়। যুবক তাকায় দেখে তার দরজার সামনে একজন যুবতী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আওয়াজ দিয়ে বলেন, কে দাঁড়ায় আছে? যুবকের দরজার সামনে একজন যুবতী দাঁড়ায় আছে। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী, তুমি আমার দরজার সামনে কেন এসেছ? যুবতী ডাক দিয়ে বলে, ভাই, আমি একটা দরিদ্র অসহায় ফ্যামিলির সন্তান, আমি একটা গরিব পরিবারের সন্তান, আমার পেটের মধ্যে ঠিকমতো খাবার যায় না, আমার গায়ের মধ্যে কোনো ভালো পোশাক নাই, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে এরাও বড় ক্ষুধার্ত, এদেরও গায়ের মধ্যে কোনো ভালো পোশাক নাই। ও ভাই কিফিল, আল্লাহ যেহেতু তোমাকে ধন সম্পদ দান করেছে, আল্লাহ যেহেতু তোমাকে টাকা পয়সা দান করেছে, আমি অসহায় মানুষ তোমার কাছে আসছি কিছু সাহায্য নেওয়ার জন্য। ভাই, তুমি আমাকে কিছু সাহায্য করতে পারবানি? এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী, তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। এবার এই যুবক যুবতীকে বাহিরে রেখে ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে যাওয়ার পর এখন তো কাগজি টাকার নোট পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 টাকার নোট পাওয়া যায়। আগের জমানায় এরকম কাগজি নোট ছিল না বাজান। আগের জমানায় ছিল কাঁচা টাকা। কাঁচা টাকা একটাকে বলা হয় স্বর্ণ মুদ্রা, আরেকটাকে বলা হয় রৌপ্য মুদ্রা। এই স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় দিনার, রৌপ্য মুদ্রাকে আরবিতে বলা হয় দিরহাম। এবার সেই যুবক ঘরের মধ্যে যাইয়া নিজের লকারের ভিতর থেকে 60টা স্বর্ণ মুদ্রা, 60টা দিনার সে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসছে। আসার পরে সেই পুটলাটা মেয়ের হাতের মধ্যে ধরায়া দিছে।
আর মেয়েরে ডাক দিয়ে বলে, রে যুবতী, এই ব্যাগের মধ্যে 60টা স্বর্ণ মুদ্রা আছে, 60টা দিনার আছে, এটা নিয়ে তুমি তোমার বাসার মধ্যে যাও, তোমার প্রয়োজনগুলো তুমি মিটাও। এবার মেয়েটা বড় আনন্দিত হয়ে যায়। মেয়েটা এবার আনন্দ চিত্ত নিয়া, খুশি মন নিয়া বাসার দিকে যখন রওনা হয়ে গেল, কয়েকটা কদম দিতে না দিতেই এই যুবক পিছন থেকে আবার ডাক দিছে, রে যুবতী দাঁড়া। যুবকের ডাক শুনে মেয়েটা তার আপন জায়গার মধ্যে থমকে দাঁড়ায় গেল। এবার যুবক বলল, এই যুবতী, একটু সামনের দিকে আসো, কাছাকাছি আসো। এবার যুবকের ডাক শুইনা মেয়েটা সামনের দিকে চলে আসলো বাজান। আসার পরে মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে বলেন, কি জন্য আমাকে ডেকেছেন? যুবক ডাক দিয়ে বলে, যুবতী, আমি যে তোমাকে 60টা স্বর্ণ মুদ্রা দিলাম, আমি যে তোমাকে 60টা দিনার দিলাম, এই দিনারের তুমি যদি মালিক হতে চাও, এই দিনার খরচ করে তুমি যদি তোমার এবং তোমার পরিবারের প্রয়োজন মেটাতে চাও, যুবতী, আমার একখান শর্ত আছে, এই শর্ত তোমাকে পূরণ করা লাগবে। এবার যুবতী ডাক দিয়া বলে, ভাই আগে তো কোনো শর্ত দেন না, এখন শর্ত কেন? যুবক বলে, এত কথা আমি শুনতে চাই না, এই টাকার মালিক তুমি যদি হতে চাও, আমার যে শর্ত দিব সেই শর্ত তোমাকে পালন করা লাগবে, নচেত আমার টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। এবার মেয়েটা জিজ্ঞাসা করে, ঠিক আছে ভাই, আগে বলেন আপনার কি শর্ত পালন করা লাগবে। যুবক এবার ডাক দিয়ে বলে, যুবতী, আমি যে তোমার এই 60টা স্বর্ণ মুদ্রা দিলাম, এই 60টা স্বর্ণ মুদ্রার মালিক তুমি যদি হতে চাও, একটা শর্ত পূরণ করা লাগবে। আর সেই শর্ত হলো, আমার সাথে আমার ঘরের মধ্যে গিয়ে আমার বিছানায় তোমাকে রাত্রি যাপন করা লাগবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? যুবক ডাক দিয়ে বলে, যুবতী, আমার ঘরে গিয়ে আমার বিছানায় তোমাকে রাত্রি যাপন করা লাগবে, নচেত এই টাকা তুমি পাইবা না। যুবতী এবার চিন্তায় পড়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। ও কাটাখালের মুসলমান বাজান, মেয়েটা ছিল সতী সাদী, মেয়েটা ছিল সৎ চরিত্রের অধিকারী। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও ভাই, ঠিক আছে যান, আমি আপনার শর্তে রাজি হয়ে গেলাম। কিন্তু মেয়ে মনে মনে একবার চিন্তা করে, আখারি, এখন যদি আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, হাসরের ময়দানে আমি আমার আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আবার মনে মনে চিন্তা করে, যদি শর্ত পূরণ না করি তাহলে তো টাকাটাও পাবো না, আমার প্রয়োজন মেটাতে পারবো না। মেয়েটা এক পর্যায়ে রাজি হয়ে গেল। ছেলেটা এবার বড় খুশি হয়ে যায়। বাহির থেকে মেয়েটার হাত ধরে ঘরের মধ্যে চলে যায় বাজান। ঘরের মধ্যে ঢোকার পর দরজাটা যখন বন্ধ করে দেয়, জানালার পর্দাটা সুন্দর করে মেলে দেওয়া হলো। এবার মেয়েটাকে ধরে নিয়ে খাটের মধ্যে নিয়ে যায়, বিছানার মধ্যে নিয়ে যায়। উভয়ের পরনের যেই কাপড় ছিল সব কিছু খুলে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, স্বামী আর স্ত্রী শারীরিক মেলামেশা করার আগ মুহূর্তে যে অবস্থাটুকু কায়েম হয়, ওই যুবক আর যুবতীর মধ্যে ঠিক একই অবস্থা কায়েম হয়ে গেল। এখনই তারা জিনার মধ্যে লিপ্ত হবে, এখনই তারা গুনাহে কবিরা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে। হঠাৎ করে এই যুবক তাকায়া দেখে যুবতীর গায়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। ওয়াবাকাত, মেয়েটা ঝরে কান্না আরম্ভ করে দিছে। এবার যুবক ডাক দিয়ে বলে, যুবতী, এই আনন্দ ঘন মুহূর্তে, এই এনজয়ের মুহূর্তে তোর এখন যৌবনের চাহিদা মিটবে, আমারও যৌবনের চাহিদা মিটবে। এরে যুবতী,
এই সময়ে কেন তোর গায়ের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল? তুই কেন কাঁপাকাঁপি করতেছিস? আর তুই এইভাবে অঝরে কেন কান্না করতেছিস? যুবতী, আমি জানতে চাই। এবার যুবতী ডাক দিয়ে বলে, রে ভাই, আল্লাহর জাতের কসম, আপনার পূর্বে আমি কোনোদিন কোনো পরপুরুষের বিছানায় যাই নাই। আল্লাহর জাতের কসম, আপনি যেহেতু শর্ত দিয়েছেন আর এই শর্ত পূরণ না করলে টাকা দেবেন না, আমি যেহেতু গরিব ফ্যামিলির সন্তান, আমার যেহেতু প্রয়োজন আছে, প্রয়োজন মেটাতে হবে, শুধুমাত্র এই জন্য আমি আপনার শর্তে রাজি হয়েছি। আল্লাহর জাতের কসম করে বলি, আমি কোনো নষ্টা ভ্রষ্টা মেয়ে না, আমি কোনো বেশ্যা মহিলা না, পতিতা মহিলা না। আল্লাহর জাতের কসম, ও ভাই, এই মুহূর্তে আমি টেনশনের মধ্যে পড়ে গেছি। আমি বান্দি এখন যেই গুনার মধ্যে লিপ্ত হতে যাচ্ছি, এই গুনার মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি গুনাহগার বান্দি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আল্লাহু আকবার বলেন। ওরে নবাবগঞ্জের মুসলমান বাজান, এবার এই মেয়েটার কথা শোনার সাথে সাথে এই কথাগুলো ওই যুবকের কলিজার মধ্যে রেখাপাত করেছে। এবার যুবকের হেদায়েতের চাবিটা আমার আল্লাহ ঘুরাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাজান, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবকের দিলের চাবি আমার আল্লাহ পরিবর্তন করে দিছে। যুবক লাফ দিয়ে খাটের মধ্যে দাঁড়ায় গেছে। যুবতীর ডাক দিয়ে বলে, যুবতী, আমি বুঝতে পারছি আমি আমার জীবনে অনেক নাফরমানি করেছি, আমি আমার জীবনে কত জিনা ব্যভিচার করেছি, তার কোনো হিসাব কিতাব নাই। তবে যুবতী, আজকে তোমার কাছ থেকে আমার একটা সবক হাসিল হয়ে গেছে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এর যুবতী, যা যা, আমি এই মুহূর্তে আমার দেওয়া শর্তটাকে উড্ড করে নিলাম, ওঠায় নিলাম। এই যে তোমার আমি 60টা স্বর্ণ মুদ্রা দিনার দিয়েছিলাম, এটার সম্পূর্ণ মালিক তুমি। তুমি যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে তোমার বাসার দিকে চইলা যাও। এবার সেই মেয়েটা টাকা নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই যুবক তার দেহের পরনের পোশাকটা পইরা ওই খাটের মধ্যে আমার আল্লাহকে আল্লাহ বইলা একটা ডাক মারছে। আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ লা আসিল্লাহা বাদাহা আবাদা। আল্লাহ গো, এরপরে আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো তোমার নামের কসম করে বলতেছি, আর কোনো দিন কোনো গুনাহ করব না। আল্লাহু আকবার।